ভাবুন তো, মাল্টিপল স্ক্লেরোসিসের মতো একটা রোগের বিরুদ্ধে লড়াই যদি শুরু হয় আপনার খাবারের প্লেট থেকে। সারা পৃথিবীতে প্রায় ২৯ লক্ষ মানুষ এই রোগটা নিয়ে বেঁচে আছেন। এটা এমন একটা অবস্থা যেখানে শরীরের নিজস্ব ডিফেন্স সিস্টেম মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের শরীরকে আক্রমণ করে বসে। এটাকে বলতে পারেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভেতরে চলে একটা অদৃশ্য যুদ্ধ, যেখানে শরীরেরই কিছু সৈন্য মানে এক ধরনের টি সেল ভুল করে নিজের নার্ভাস সিস্টেমকেই শত্রু ভেবে বসে। আর এই আক্রমণের মূল হোতা হলো TH17 নামের কোষগুলো, যারা কিনা প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি করে। কিন্তু ভাবুন তো, যদি রোজকার খাবারের খুব সাধারণ একটা জিনিসই এই যুদ্ধের পেছনে একজন বিশ্বাসঘাতকের মতো কাজ করে। আর সেই বিশ্বাসঘাতক আর কেউ নয়, লবণ। হ্যাঁ, ঠিকই শুনছেন, অল্প পরিমাণের লবণ আমাদের শরীরের জন্য দরকারি, কিন্তু যখনই সেটা অতিরিক্ত হয়ে যায় তখনই আসল সমস্যা শুরু হয়। ব্যাপারটা হলো, বেশি লবণ খেলে ওই যে সমস্যা সৃষ্টিকারী T17 কোষগুলো ওগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে, আর তারাই MS এর ইনফ্লামেশন বা প্রদাহকে আরও বাড়িয়ে তোলে। কিন্তু গল্পে যদি ভিলেন থাকে তাহলে তো হিরোও থাকবে, তাই না? খাবার যদি বিশ্বাসঘাতক হতে পারে তাহলে সুপার হিরোও হতে পারে। চলুন আলাপ করা যাক আমাদের শরীরের আসল বন্ধুদের সাথে। প্রথমেই আসছে আমাদের বডিগার্ডস, ভিটামিন A আর D। এদের কাজ কিন্তু ডাবল। একদিকে এরা ইমিউন সিস্টেমকে শান্ত রাখে যাতে সেটা অকারণে ক্ষেপে না ওঠে, আর অন্যদিকে এরা সরাসরি আমাদের নার্ভ সেলগুলোকে সুরক্ষা দেয়। এরপর দেখা যাক আমাদের পিস কিপার বা শান্তি রক্ষকদের সাথে। এরা হলো পলিফেনল। এদেরকে পাবেন বিভিন্ন বেরি বা গ্রিন টির মতো খাবারে। এদের মূল কাজ হলো ইনফ্লামেশন কমানো আর নিউরন বা স্নায়ু কোষকে বাঁচানো। এই যে দেখুন, কারকিউমিন বা রেসভেরাট্রলের মতো যৌগগুলো ঠিক কি করে। এই ছবিটা দেখতে জটিল লাগলেও আসল কথাটা খুব সহজ। এরা ইনফ্লামেশন তৈরির অনেকগুলো রাস্তা একসাথে বন্ধ করে দেয়, আবার নার্ভ সেলগুলোকেও রক্ষা করে। মানে এরা কিন্তু একসাথে অনেকগুলো ফ্রন্টে লড়াই চালাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, আমাদের এই বন্ধুরা, এই যে সুপার হিরোরা, এরা লড়াইয়ের জন্য ট্রেনিংটা নেয় কোথায়? শরীরের কোন জায়গায় এদের ট্রেনিং সেন্টার? উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। এদের ট্রেনিং গ্রাউন্ড হলো আমাদের অন্ত্র বা গাট। হ্যাঁ, আমাদের পেটেই রয়েছে এর আসল রহস্য। এর পেছনে বিজ্ঞানটাকে বলা হয় গাট ব্রেন অ্যাক্সিস। সহজ করে বললে, আমরা যা খাই তা আমাদের পেটের ভেতরের ভালো ব্যাকটেরিয়াদের প্রভাবিত করে, আর এই ব্যাকটেরিয়ারাই আমাদের ইমিউন সিস্টেমকে ট্রেনিং দেয় যে কোনটা বন্ধু আর কোনটা শত্রু, কাকে আক্রমণ করতে হবে আর কাকে নয়। এই যে ছবিটা দেখছেন, এটা সেই জটিল বিজ্ঞানেরই একটা ঝলক। শুধু একটা জিনিস খেয়াল করুন, কিভাবে ভিটামিন D বা পলিফেনলগুলো ইনফ্লামেশন তৈরির উপাদানগুলোকে কমিয়ে দিচ্ছে। এই যে নীল রঙে যা দেখছেন, এর মানে হলো আমরা যা খাই তার প্রত্যেকটা উপাদানের একটা ভূমিকা আছে। দেখুন, এর পেছনের সায়েন্সটা অনেক জটিল হতে পারে, কিন্তু আমাদের জন্য স্ট্র্যাটেজিটা কিন্তু খুবই সোজা, আর এটাই সবচেয়ে জরুরি কথা। এই জ্ঞানটাকে আমরা কিন্তু রোজকার জীবনে খুব সহজেই কাজে লাগাতে পারি। তাহলে আমাদের ডেইলি মিশনটা কি দাঁড়াচ্ছে? খুব সহজ, ভিটামিন A আর D কে বুস্ট করা। প্লেটে রাখুন রঙিন ফল আর সবজি মানে পলিফেনল। লবণের ব্যবহারে একটা ব্যালেন্স আনা, আর সবশেষে পেটের ভেতরের ভালো বন্ধুদের জন্য ভালো খাবার দেওয়া। মনে রাখবেন, প্রত্যেকটা মিল, প্রত্যেকটা প্লেটই কিন্তু শরীরের ডিফেন্স সিস্টেমকে নতুন করে গড়ার একটা সুযোগ। এখন প্রশ্ন হলো, এই সুযোগটা কি আমরা নেব?